আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে একটা নতুন রেসিপি দেখাবো, খুবই সহজে আপনারা জানেন, তারপরেও দেখাচ্ছি পাস্তা রেসিপি। এই যে আমি দোকান থেকে 4 রকম ডিজাইনের পাস্তা এনেছি, এই যে আমি ভালো করে দেখাচ্ছি খুবই সহজে। পাস্তাগুলো আমি রান্না করে দেখাবো। আজকে পাস্তা রান্না করবো চিকেন দিয়ে, সামান্য চিকেন দিয়ে। কীভাবে এত মজাদার পাস্তা রান্না করা যায় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন পাস্তাগুলা কি সুন্দর। এখন পাস্তাগুলা সিদ্ধ করে নিয়েছি। একটা আলু ছোট ছোট চাকচাক করে কেটে দিয়েছি পাস্তার সাথে, তাহলে খেতে ভালো লাগে। আর পাস্তা রান্না করার জন্য নিয়েছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি চিকেন সিদ্ধ করে কাঁটা চামচ দিয়ে ছেড়ে নিয়েছি। এখন প্যানে তেল আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। খুবই সহজে এটা রান্না করা যায়। এখন দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, এখন দিচ্ছি রসুন পেঁয়াজ বাটা, যেহেতু চিকেন দেব। এখন দিয়ে দিছি মাঝারি সাইজের 2টা টমেটো চাক করে কেটে। এখন দিছি জিরা গুঁড়া, এখন দিছি গরম মশলার গুঁড়া, এখন দিয়ে দিছি বিট লবণ। এখন সামান্য হলুদ দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করার জন্য টমেটোটা। এই যে আমার কষানো হয়ে গেছে একদম। আর দিয়ে দিছে যে ম্যাগি মশলা, 2 প্যাকেট ম্যাগি মশলা। এখন সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে ছেড়ে রাখা সেই চিকেনগুলো। এর সাথে এখন পাস্তাগুলা ঢেলে দিচ্ছি। খুবই মজাদার, এভাবে আপনারা পাস্তা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয় এভাবে পাস্তা রান্না করলে। কারণ মুরগির মাংস সবার বাসায় কম বেশি থাকে। এভাবে যদি আপনারা পাস্তা রান্না করেন, ছোট বড় সবাই পছন্দ করবে এবং খেতে দারুণ লাগে। ঝটপট রান্না করা যায় খুবই সহজে চিকেন পাস্তা। একদম সহজে আমার পাস্তাটা রেডি হয়ে গেছে, দেখেন একদম রান্না শেষ। এই যে আমার একদম রেডি হয়ে গেছে পাস্তাটা, দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমরা খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি। আমার ছেলেটা দুষ্টামি করছে সবসময়। এই যে পাস্তা বেড়ে নিচ্ছে, খাওয়া শুরু করছে আমার ছেলেটা। খুবই মজাদার এবং ছোট বড় সবাই পছন্দ করবে। এভাবে আপনারা বাসায় চিকেন পাস্তা তৈরি করে দিবেন, সবাই খাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।